বন্ধুরা, আবার একটা ইন্টারেস্টিং ট্যুর ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সামনে ডিসেম্বর জানুয়ারি আসছে, কাজেই সামনে শীতের মরশুমে একটা সুন্দর ট্যুর প্ল্যান আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। ট্যুর প্ল্যানটি হলো দিল্লি এবং সঙ্গে রাজস্থানের বিকানির আর যোধপুর ভ্রমণ। মাত্র এক সপ্তাহ ছুটিতে এই ট্যুরটি আপনি ভালোভাবে কভার আপ করতে পারবেন। আর এই ভিডিওতে আমি এমন কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো পেতে হলে একদম ভিডিওর এন্ড পর্যন্ত আপনাকে দেখতে হবে। বন্ধুরা, আমি আমার এই দিল্লি, বিকানির আর যোধপুর ভ্রমণে আপনাদের দেব ভালো ভালো থাকার আর খাওয়ার হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, যাতে করে থাকা বা খাওয়া নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং এই কন্ট্যাক্ট নাম্বারগুলো দিল্লিতে কোথায় থাকবেন বা বিকানিরে কোথায় থাকবেন এবং যোধপুরে কোথায় থাকবেন এবং কোন হোটেলে খাওয়া দাওয়া করলে ভালো হয়, সেগুলোর কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে পেয়ে যাবেন। কাজেই এগুলো পেতে হলে ভিডিওটি একদম এন্ড পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা বলবো, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে এই ধরনের আরো তথ্যপূর্ণ ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। বন্ধুরা, ট্যুর প্ল্যানটা এইভাবে সাজাতে হবে। প্রথমে রাজধানী এক্সপ্রেস হিসেবে হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লি পৌঁছে যেতে হবে। আর বন্ধুরা, রাজধানী বা দুরন্ত ছাড়াও দিল্লি যাওয়ার আরো অনেক ট্রেন আছে, সেগুলো করেও আপনি দিল্লি পৌঁছে যেতে পারেন। আর দিল্লি পৌঁছে গিয়ে একদিন দিল্লিতে রেস্ট নিয়ে নিন। এক্ষেত্রে বলবো আপনারা বাজেট অনুযায়ী নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে পাহাড়গঞ্জ এরিয়াতে আপনার হোটেলটি নিতে পারেন। লালকেল্লা বা রেড ফোর্ট, জামা মসজিদ, কুতুব মিনার, হুমায়ুন টুম্ব, এই সমস্ত দর্শনীয় স্থানগুলিকে। দিল্লিতে কোথায় থাকবেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি নিউ দিল্লি স্টেশনের কাছে পাহাড়গঞ্জে থাকুন। আর পাহাড়গঞ্জে আপনি যদি আপনার রাত্রিবাসের হোটেলটি বুক করেন তাহলে বলবো একটা লোকেশন আপনাদের জন্য খুব সুইটেবল হবে, সেটা হলো হোটেল নীল গগন। এটা হলো একটা রেস্টুরেন্ট বা খাওয়ার হোটেল যেটা পাহাড়গঞ্জে। আর এই নীল গগন হোটেলের কাছে থাকার জন্য হোটেল বুক করুন, কারণ এই নীল গগন হোটেলটিতে আমরা পেয়ে যাবেন বেঙ্গলি খাবার বা আপনাদের চয়েস অনুযায়ী খাবার। আর এই লোকেশন থেকে পাহাড়গঞ্জে আপনি দিল্লির যে সমস্ত ট্যুরগুলোর কথা বললাম সেগুলো খুব সুন্দরভাবে কভার আপ করতে পারবেন। আর বন্ধুরা, যদি আপনারা দিল্লিতে একদিন রেস্ট নিয়ে ঘোরেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো দুটো প্লেস আপনি কভার আপ করুন। এই দুটো প্লেস আমি রেকমেন্ড করবো, লালকেল্লা বা রেড ফোর্ট সঙ্গে জামা মসজিদ। এই দুটো ঘোরার জায়গা মোটামুটি একই দিকে আপনি পেয়ে যাবেন। আর এই দুটি টুরিস্ট স্পট পাহাড়গঞ্জে যেখানে আমি থাকার কথা বললাম সেখান থেকে খুবই কাছে। আর এই প্লেস দুটোকে আপনি অটো নিয়ে কভার আপ করতে পারবেন। সেক্ষেত্রে অটো পাহাড়গঞ্জে যে স্পটটি থাকার কথা বললাম সেই স্পট থেকেই অটো আপনি পেয়ে যাবেন এই সমস্ত জায়গা ঘোরার জন্য। প্রথমে আপনি চলে যান লালকেল্লা। আর এই লালকেল্লাটি রেড ফোর্ট নামে পরিচিত, যেটি মুঘল সম্রাট শাহজাহান 1639 সালে নির্মাণ করেছিলেন। এই কিল্লার মধ্যে আছে মিনা বাজার, যে বাজারটিতে তৎকালীন মুঘল পিরিয়ডে মহিলারা সাধারণত দ্রব্যমূল্য কেনাবেচা করতেন। এই কিল্লার মধ্যে আছে দিওয়ানি আম, যেখানে সম্রাট তৎকালীন সাধারণ মানুষদের সঙ্গে তার দরবার করতেন। এই কিল্লার মধ্যে আছে দিওয়ানি খাস, যেখানে সম্রাট গুরুত্বপূর্ণ সভাসদদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করতেন। আর এই লালকেল্লাতে আছে মতি মসজিদ, আছে রয়্যাল হামাম বা রুম অফ রয়্যাল বাথ, আরো অনেক কিছুই এখানে আছে। আর এই লালকেল্লাতে একটা সুসজ্জিত মিউজিয়াম আছে, যেখানে আছে দর্শনীয় অনেক কিছুই। লালকেল্লাটি ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। আর এই লালকেল্লা থেকে বেরিয়ে দুপুরের লাঞ্চটি সেরে নিন আর তারপরে চলে যান জামা মসজিদ। এই জামা মসজিদটিও মুঘল সম্রাট শাহজাহান ইংরেজি 1644 থেকে 1656 সালের মধ্যে তৈরি করেছিলেন। এই জামা মসজিদটি শাহজাহান নির্মিত শাহজাহানাবাদে অবস্থিত, যেটা কিনা এখন ওল্ড দিল্লি নামে পরিচিত। সেইখানেই এই জামা মসজিদ। জামা মসজিদটি দেখতে বেশ ভালোই লাগবে। আর জামা মসজিদ দেখে অটো চেপে ফিরে আসুন আপনার হোটেলে, কিংবা জামা মসজিদ থেকে একটা রিক্সা নিয়ে জামা মসজিদ মেট্রো স্টেশনে এসে সেখান থেকে মেট্রো চেপেও আপনি নিউ দিল্লি মেট্রো স্টেশনে চলে আসতে পারবেন। তারপর নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে খুব কাছেই তো পাহাড়গঞ্জ, সেখানে আপনার হোটেলে আপনি রাত্রে চলে আসতে পারবেন। বন্ধুরা, নেক্সট ডেতে ট্রেনে চেপে চলে আসুন বিকানিরে। এক্ষেত্রে বলে রাখি, দিল্লি থেকে বিকানির যাওয়ার আদর্শ ট্রেনটি হলো শিয়ালদা দিল্লি বিকানির দুরন্ত এক্সপ্রেস।
এটি সাপ্তাহিক 4 দিন সকাল 11:15 নিউ দিল্লি থেকে ছেড়ে বিকাল 6:35 বিকানির পৌঁছায়। তাছাড়াও দিল্লি থেকে বিকানির যাওয়ার একাধিক ট্রেন আছে, যেমন দিল্লি বিকানির ইন্টারসিটি এক্সপ্রেস, বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস, দিল্লি বিকানির এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনগুলোর ব্যাপারে আপনি আইআরসিটিসি থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এবং অ্যাকর্ডিংলি আইআরসিটিসি থেকে আপনি বুক করতে পারবেন এবং এই ট্রেনগুলোর নাম দিয়ে বুকিং কাউন্টার থেকেও আপনি কিন্তু বুক করতে পারবেন। আর বন্ধুরা, বিকানির পৌঁছে আপনি হোটেল নিয়ে নিন বিকানির রেলওয়ে স্টেশনের কাছে। একাধিক ভালো ভালো থাকার হোটেল আপনি বিকানির রেলওয়ে স্টেশনের কাছে সস্তায় পেয়ে যাবেন। আর আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিকানির রেলওয়ে স্টেশনের কাছে কোন কোন হোটেলে থাকলে ভালো হয়। আমি কিছু হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওতে শেয়ার করছি। কমপ্লিট ভিডিওটা দেখলে এগুলো আপনি পেয়ে যাবেন। এই হোটেলগুলোতে আপনি চয়েস অনুযায়ী পেয়ে যাবেন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। আর বিকানিরে আপনার সাইট সিইংকে আপনি 2 দিনে ভাগ করে দিন। আপনি দেখে নিন বিকানির ফোর্ট। এই বিকানির ফোর্টটি জুনাগড় ফোর্ট নামে পরিচিত। আর এই জুনাগড় ফোর্ট বা বিকানির ফোর্টটি হলো বিকানিরের মেন টুরিস্ট অ্যাট্রাকশন। এই বিকানির ফোর্টে আছে বিভিন্ন রকমের সুসজ্জিত মহল আর সুসজ্জিত গেট। এখানে আছে কারণ মহল, বাদল মহল, হলিচক, ঐতিহাসিক, সামরিক অন্যান্য সরঞ্জামে ভরা মিউজিয়াম এই ফোর্টে আপনি পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন তৎকালীন রাজারানীদের ব্যবহৃত সরঞ্জাম, তাদের শয়নকক্ষ, পেন্টিং। এই স্থানটিকে ঘুরে দেখতে হলে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বা খুব তাড়াতাড়ি দেখলে 2 থেকে 3 ঘন্টা কিন্তু আপনার লেগে যাবে। প্রথম দিনেই বিকানেরের পরবর্তী টুরিস্ট স্পটটি আপনি কভার করুন, সেটি হলো লালগড় প্যালেস। এই লালগড় প্যালেসটি জুনাগড় ফোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এই প্যালেসটি তৈরি করেছিলেন রাজা গঙ্গা সিং। এই প্যালেসটির একটি পার্ট হোটেল হিসেবেও গড়ে উঠেছে, যেখানে থাকলে কিন্তু আপনি একটা বিলাসবহুল স্টে উপভোগ করতে পারবেন। বুকিং কন্ট্যাক্ট অনলাইনে আপনি পেয়ে যাবেন। সংলগ্ন একটা সুন্দর মিউজিয়াম আছে। এই মিউজিয়ামে রাজাদের ব্যবহৃত জিনিসপত্র, তখনকার কয়েন দেখতে পাবেন, বিকানিরের ইতিহাস এই মিউজিয়ামে সংরক্ষিত আছে। জুনাগড় প্যালেসের ঠিক সামনে প্রথম দিনই আপনি দেখে নিতে পারেন ঐতিহাসিক সুরসাগর লেকটিকে। রাজস্থান তথা বিকানিরে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম এবং সেই কারণে তৎকালীন রাজারা বৃষ্টির জলকে ধরে রাখার জন্য এই সুরসাগর লেকটিকে নির্মাণ করেছিলেন। প্রথম দিনেই এরপরে বিকানিরের নেক্সট প্লেস যেটা ভিজিট করবেন সেটি হলো গজনীর প্যালেস। রাজা গঙ্গা সিং শিকারের উদ্দেশ্যে এই গজনীর প্যালেসটিকে নির্মাণ করেছেন। এই গজনীর প্যালেসেরও একটি পার্ট হেরিটেজ হোটেল হিসেবে গড়ে উঠেছে। আর এখানে থাকলেও কিন্তু একটা রয়্যাল স্টে বা বিলাসবহুল স্টে উপভোগ করা যায়। আপনারা ঘুরে নিতে পারেন এই গজনীর প্যালেসটিকে। প্রথম দিনে গজনীর প্যালেস দেখার পরে আপনি চলে যান রামপুরিয়া হাভেলি দেখার জন্য। এই রামপুরিয়া হাভেলিতে তৎকালীন ধনী ব্যবসায়ী পরিবার রামপুরিয়াদের বসবাস ছিল। এখন একটি দর্শনীয় স্থান। বন্ধুরা, রামপুরিয়া হাভেলি দেখার পর প্রথম দিনেই আপনি দেখে নিন আরেকটি দর্শনীয় স্থান, যেটি হলো লক্ষ্মীনাথ টেম্পল। এই টেম্পলটি হলো ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মী দেবীর টেম্পল। এই টেম্পলটি অবশ্যই দেখুন, আপনার ভালো লাগবে। প্রথম দিনেই লক্ষ্মীনাথ টেম্পল দেখার পরই এর পাশেই দেখে নিন ভান্ডাসার জৈন টেম্পল অফ বিকানির। এই জৈন টেম্পলটি ভিতরকার কারুকার্য আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এই স্থানটিকে অবশ্যই দেখবেন। প্রথম দিন এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দেখে নিয়ে আপনি চলে আসুন আপনার বুক করা হোটেলটি, যেটি আমি রিকমেন্ড করেছিলাম বিকানির স্টেশনের কাছে বুক করার জন্য। কাজে হোটেলে ফিরে এসে সন্ধ্যাবেলাতে আপনি কিছু কেনাকাটা কিন্তু করে নিতে পারেন। আর এই কেনাকাটার জন্য বিকানির স্টেশনের কাছেই সমস্ত বিকানির শপিং সেন্টার বা শপিং শপগুলি আছে, যেটি কিনা কোটে গেট অফ বিকানির নামে পরিচিত। আর এই কোটে গেট অফ বিকানিরটি বিকানির রেলওয়ে স্টেশনের খুবই কাছে। সেখান থেকে আপনি কিনে নিতে পারেন আপনার প্রয়োজনীয় সরঞ্জাম, গিফট আইটেম ইত্যাদি। আর এই কোটে গেট অফ বিকানিরে পাওয়া যায় সমস্ত রকমারি রাজস্থানী সাজ সরঞ্জাম, রাজস্থানী পোশাক, ভ্যারাইটি অফ গিফট আইটেম পেয়ে যাবেন। বিকানিরের বিখ্যাত সব মিষ্টি মিঠাই আর ভুজিয়া আইটেম, যেটি বিকানিরের ভুজিয়া নামে বিখ্যাত। বন্ধুরা, নেক্সট ডে বা পরের দিন ঘুম থেকে উঠে চা ব্রেকফাস্ট কমপ্লিট করে 9টার মধ্যে রেডি হয়ে যান। প্রথমে আপনি চলে যান কার্নি মাতার টেম্পলে।
এই টেম্পলটি বিকানির মেন শহর থেকে একটু দূরে, এখানে যেতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এই কার্নি মাতা টেম্পলে আপনি পূজাও দিতে পারেন, এখানে পূজা দিলে মনস্কামনা পূর্ণ হয়। আর কথিত আছে যোধপুরের রাজা রাও বিকা যখন এই বিকানি শহরটিকে নির্মাণ করেছিলেন, তখন তিনি এই মাতা কার্নির আশীর্বাদ নিয়েই গড়ে তুলেছিলেন এই বিখ্যাত বিকানির প্রদেশটি থরমরুমের বুকে। আর রাজা রাও বিকার নাম থেকে এই প্রদেশটির নাম হয় বিকানির। বন্ধুরা, দ্বিতীয় দিন কার্নি মাতা টেম্পল দেখার পরে আপনি ফেরার সময় দুপুরের লাঞ্চটি সেরে নিন, তারপরে চলে যান বিকানেরের বিখ্যাত ডেজার্ট সাফারিতে। বিকানির ডেজার্ট সাফারিতে আপনি পেয়ে যাবেন মরুভূমির উপরে জিপসি রাইড। এই জিপসি রাইডে স্যান্ড ডিউনসের মধ্যে দিয়ে জিপ রাইড আপনি কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করতে পারবেন। আর এই জিপসি রাইডটি বেশ মজাদার। এরপরে বন্ধুরা, আপনি নিয়ে নিতে পারেন ক্যামেল রাইডটি, আর রাত্রিবাস করতে পারেন বিলাসবহুল টেন্টে এই মরুভূমির বুকে। সন্ধ্যাবেলা এই টেন্টগুলিতে গান বাজনার আসরের আনন্দ উপভোগ করতে পারবেন। ডেজার্ট সাফারিতে একটা ভালো সময় কাটানোর পর বিকানিরে ফেরার সময় আপনি দেখেন বৈষ্ণব ধাম মহাদেব টেম্পল। এটি একটি আর্টিফিশিয়াল পাহাড় দিয়ে তৈরি মহাদেবের টেম্পল, আর নিচে আছে ভব্য গণেশের মূর্তি। এই স্থানটিকে ঘুরে দেখলে বেশ ভালোই লাগবে। সন্ধ্যেবেলাতে ফিরে আসুন আপনার বুকিং করা বিকানির হোটেলে। সন্ধ্যেবেলাতে আবার প্রয়োজনীয় কেনাকাটা আপনি কোটে গেট অফ বিকানির থেকে সেরে নিতে পারেন। নেক্সট ডেতে চলে আসুন রাজস্থানের বিখ্যাত সিটি যোধপুর। আর যোধপুরে কাটান আরো 2 দিন, আর প্রাণ ভরে উপভোগ করুন ব্লু সিটি যোধপুরকে। বন্ধুরা, যোধপুরের উপরে আমি একটি সেপারেট ভিডিও তৈরি করেছি, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আমার এই যোধপুর ভিডিওতে আপনি পেয়ে যাবেন যোধপুর ভ্রমণের খুঁটিনাটি। বন্ধুরা, তাহলে আজকে এইটুকুই, দেখা হবে আমার আবার নতুন ট্যুর ব্লগে। আর আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর বন্ধুরা,